এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 নিয়ে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা রয়েছে এবং কি কি নতুন টাইপের যোগ্যতা অ্যাড হতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। এছাড়াও স্যালারিতে কি কি পরিবর্তন রয়েছে বা ডকুমেন্টসে কি কি পরিবর্তন রয়েছে, সম্পূর্ণ বিষয়টাই আমরা আলোচনা করতে চলেছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। আপনারা সকলেই দেখছেন আমাদের চ্যানেল বিক্রম পাল। তো চলুন শুরু করা যাক। এট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন। তো প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে এই কাজে বা এই যে রিক্রুটমেন্ট রয়েছে জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর, তো সেই নিয়ে কি কি আপডেট রয়েছে। তো প্রথমেই বলবো কত পোস্ট খালি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে জিডিএস বা পোস্ট অফিসের এই টাইপের যখন রিক্রুটমেন্ট শুরু হয় তখন কিন্তু 30 থেকে 40 হাজার কিন্তু খালি সিট বা পোস্ট কিন্তু থাকে, যেটা আমরা আগের বছরও দেখেছিলাম এবং 2025-এও কিন্তু এটাই হতে চলেছে। তো 30 থেকে 40 হাজার পোস্ট যখন খালি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এখানে কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে, যেখানে আমরা আবেদন করলে কিন্তু একটা আমাদের সুযোগ থাকছে। এছাড়াও যদি আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো গিয়ে স্যালারি এবং স্যালারি বিষয়ক যদি আমরা জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে যে স্যালারি যেমন ছিল তেমনটাই কিন্তু রয়েছে। যে বিপিএম পোস্টে যদি কেউ চাকরি পেয়ে থাকে, তো সেক্ষেত্রে মিনিমাম 12,000 এবং ম্যাক্সিমাম 29,380 টাকা কিন্তু পাচ্ছে। তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, গড় কিন্তু এখান থেকে পাওয়া যায় 18,000 বা 18,000 টাকা। এবং এর পরবর্তীতে যাবতীয় পোস্ট রয়েছে যেমন এবিপিএম বা জিডিএস, তো সেক্ষেত্রে এই পোস্টে মিনিমাম 10,000 টাকা এবং ম্যাক্সিমাম 24,470 টাকা কিন্তু স্যালারি রয়েছে। কিন্তু গড় শুরুর দিকে বা স্টার্টিংয়ে কিন্তু এক্ষেত্রে 15K অর্থাৎ 15,000 টাকায় কিন্তু পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বা আরও একটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হলো গিয়ে এজ বা বয়স সীমা। তো সেক্ষেত্রে আমরা সকলেই জানি 18 থেকে 40 বছর কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য, এটা কিন্তু ওবিসি বা এসসি এসটিদের জন্য না। ওবিসিদের জন্য 3 বছরের এক্সট্রা ছাড় পাওয়া যায় এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় পাওয়া যায়। এবং যাদের ফিজিক্যালি যাদের প্রবলেম রয়েছে বা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা 40 না, এটা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত তাদের এজ লিমিট রাখা হয়েছে। ঠিক আছে। তো এর পরবর্তীতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এডুকেশন ডিটেলস যে যেমনটা ছিল তেমনটাই কিন্তু রয়েছে, অর্থাৎ 10 পাস বা মাধ্যমিক পাস থেকেই কিন্তু এই চাকরি পাওয়া যাচ্ছে। অনেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে 10th পাস না, এর পরবর্তীতে এডুকেশনের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেটা না, যেমনটা ছিল তেমনটাই কিন্তু রয়েছে। এক্ষেত্রে কোনো কিন্তু পরিবর্তন করা হয়নি। পরিবর্তন যেটা করা যেতে পারে সেটা হলো সিলেকশন প্রসেস। যেমনটা আমরা সকলে জানি, মেরিট লিস্টের হিসেবে কিন্তু এখানে সিলেকশন করা হতো, কিন্তু এখন থেকে শুধুমাত্র মেরিট লিস্টেরই কিন্তু সাহায্য নেওয়া হবে না। যেহেতু আমরা সকলেই জানি যে লাস্ট ইয়ার প্রচুর পরিমাণে ফেক স্টুডেন্টদের কিন্তু সিলেকশন হয়ে যায়, সেক্ষেত্রে একটা জানা যাচ্ছে যে মেরিট লিস্টের তরফ থেকে তো আমরা যেমন সিলেকশন করছিলাম করেই থাকবো, কিন্তু এর পাশাপাশি যারা যারা সিলেক্ট হবে তাদের জন্য একটা এক্সাম দেওয়া হবে এবং সেই এক্সামিনেশনে যারা যারা পাস আউট করবে তাদের তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তার পরবর্তীতে তাদের সিলেকশন কিন্তু কমপ্লিট হবে। তো এটা একটা নতুন আপডেট যেটা সিলেকশন প্রসেসে রয়েছে এবং এটা সঠিক সিদ্ধান্ত হতে চলেছে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি যেটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো গিয়ে ফিজ কী কী লাগছে। ফিজটা যেমন ছিল তেমনটাই কিন্তু রয়েছে, যেমনটা আমরা সকলেই জানি যে 100 টাকা কিন্তু ফিজ রয়েছে, যেটা কিন্তু ওবিসি জেনারেলদের জন্য। এসসি এসটি এবং ফিমেলদের জন্য কোনো ফিজ এখানে কিন্তু লাগছে না। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডেট কি রয়েছে, অর্থাৎ কোন ডেটে অ্যাপ্লিকেশন নতুন করে শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো, যতদূর জানা যাচ্ছে বা যতদূর আপডেট রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য, সেক্ষেত্রে জানুয়ারির মিডিল অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন আপনাদের 20 দিন পর্যন্ত চলবে। এরই মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অন্যান্য রিক্রুটমেন্টের মতো 1 মাসের কিন্তু সময় দেওয়া হয় না। তো সেক্ষেত্রে 20 দিনের মধ্যেই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সে বিষয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে এই আপডেটটা দিতেই থাকবো। কার্যত অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে এবং নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিলে সর্বপ্রথম আপনাদের কাছে আপডেট চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন এই টাইপের রিক্রুটমেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য।